ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে আটক 14 জন দালাল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, হাসপাতালে অভিযান চলমান রয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার মানুষের একমাত্র সেবার ভরসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে আমরা প্রায় সময় দেখি দালালদের খপ্পরে পড়ে কিন্তু সাধারণ মানুষ একেবারেই সর্বস্ব হারিয়ে একেবারেই নিঃস্ব হন, এবং তারা শুধু যে তাদের টাকা পয়সা শুধু যে তাদের অপচয় হয় তা কিন্তু নয়, তাদের কিন্তু জীবনের একেবারেই ঝুঁকি থেকে যায়। এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু র্যাব 14 এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসন কার্যালয় থেকে আজকে কিন্তু সকাল 10:30 থেকে দালালদের দৌরাত্ম্য যে বেড়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত 14 জনকে কিন্তু তারা আটক করেছেন এবং বিভিন্ন মেয়াদে তাদের সাজা কিন্তু প্রদান করেছেন। আমরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই যাদেরকে আটক করা হয়েছে তারা মূলত আসলেই কি। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং ময়মনসিংহের 14 র্যাবের একান্ত সহযোগিতায় আমরা আজকে সকাল 10:30 থেকে এখানে অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা এখানে আপনি জানেন ময়মনসিংহ মেডিকেল কলেজে বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন রকমের সেবা এখান থেকে প্রদান করা হয়, স্বাস্থ্যসেবা। সেই বিভিন্ন দপ্তরে প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে যেসব দালাল এখানে কাজ করে, অর্থাৎ মানুষকে সেবা নিতে বিড়ম্বনা তৈরি করে বা সেবা নিতে গিয়ে যাদেরকে টাকা দিতে হয়, বা যেসব দালাল এখানে সেবা না নিয়ে বাহির থেকে সেবা নেওয়ার জন্য মানুষকে পরিচিত করে, তাদেরকে হাতে নাতে ধরা হয়। এবং এখন পর্যন্ত আমরা 14 জনকে আটক করেছি এবং তাদেরকে 15 দিন থেকে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত এবং বিভিন্ন অর্থদণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়েছে। এবং আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে আমরা জেলা প্রশাসন এবং সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবের সহযোগিতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যাতে করে হাসপাতাল কেন্দ্রিক কোনো রকমের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সাধারণ মানুষ সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বিড়ম্বনার সৃষ্টি না করতে পারে। সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে র্যাবের, অর্থাৎ আমরা একটু জানতে চাই আপনাদের অভিযান অব্যাহত থাকবে কিনা। অবশ্যই আপনি জানেন যে এখানে লক্ষ লক্ষ সেবাগ্রহীতা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে আসে। এসে তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়। এখানে যে একটি দালাল চক্র গড়ে উঠেছে, তারা এখানকার সেবা গ্রহণ করতে অনুৎসাহিত করে তারা বিভিন্ন ক্লিনিক থেকে তারা সেবা গ্রহণে উৎসাহিত করে থাকে। তো সেই ধরনের একটি চক্র আমরা দীর্ঘদিন যাবৎ অবজার্ভ করতে করতে জেলা প্রশাসনের সহায়তায় আমরা র্যাব 14 ময়মনসিংহ আজকে 14 জনকে হাতে নাতে আমরা ধরতে সমর্থ হয়েছি এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দেওয়া হচ্ছে। এবং আমাদের এই যে অভিযান এটি অব্যাহত থাকবে। আমরা মাঝে মধ্যে এই অভিযান পরিচালনা করব। তিনি বলছিলেন যে তাদের যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ অভিযানের পর আমরা দেখেছি সাধারণ রোগী এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে এই অভিযান যদি বারবার করা হয় তাহলে এই হাসপাতালে যে সেবার মান, অর্থাৎ সাধারণ মানুষ যে সেবা পেয়ে থাকেন অর্থাৎ সেই সেবা কিন্তু শতভাগ নিশ্চিত হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে যারা অভিযান পরিচালনা করছেন তাদের যে সহযোগিতা, তাদের সেই সহযোগিতা কিন্তু সবসময় থাকবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের যে দৌরাত্ম্য বেড়েছে তা নিয়ে প্রশাসনের অভিযান থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানের সর্বশেষ খবরাখবর।